হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ সুমিস কিচেন কর্নার। আজকে আমি আপনাদের মাছের বা আলুর ঘাটি বানিয়ে দেখাবো। তো প্রথমেই আমি এখানে কড়াইতে পেঁয়াজ কুচি নিয়েছি, তারপরে দিয়ে দিলাম তেল। এখন নাড়বো, বারবার কিন্তু নাড়তে হবে, না হলে পেঁয়াজটা পুড়ে যাবে। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এখন একটু জিরা দিয়ে তুলে নেব, মানে এটা বেরেস্তা বানিয়ে নিলাম। আমরা কিন্তু সকল তরকারিতে বেরেস্তা দিয়ে থাকি। বেরেস্তা তোলার পরে আমরা আবারও কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেজপাতা দিলাম। এবার আমরা এক এক করে মশলা দিয়ে দেব। দারচিনি, এলাচ, খুন্তি দিয়ে একটু নেড়ে দেব। এগুলো মশলা দিতে হয় আর বারবার নেড়ে দিতে হয়, না হলে তলায় এঁচে যায় বা পুড়ে যায়। আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। আবারও নাড়ছি। দর্শক, আপনারা কোথায় থেকে বলছেন কমেন্টে জানাবেন। আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। মরিচ গুঁড়া দিব 2 চামচ, হলুদ 2 চামচ, লবণ 2 চামচ। ভালো করে দিয়ে দিচ্ছি। এখন পানি দিয়ে দেব, না হলে মশলাটা পুড়ে যাবে। এখন মাছ দিয়ে দিলাম। মাছের মাথা দিয়ে এগুলা মাছ দিয়ে ঘন্ট বা আলুর ঘাটি, মাছের ঘাটি এগুলো ভালো লাগে। আগে থেকে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলা হাত দিয়ে বা অন্য কিছুতে ম্যাশ করে কড়াইতে দিয়ে দিয়েছি, সাথে সামান্য পানি দিয়েছি। এই পানিটা শুকানোর পরে আবারও পানি দিয়ে নামিয়ে নিয়েছি। এই তো আমাদের হয়ে গেছে। এখন শেষ পর্যায়ে এসে বেরেস্তাটা ভালো করে হাতা দিয়ে নেড়ে একটু ম্যাশ করে আমি তরকারির সাথে মিশিয়ে দেব। এতে করে তরকারির স্বাদ আর ফ্লেভারটা অনেক ভালো লাগে, দেখতেও অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ।